তুমি ভিডিও নিবা, তুমি কিনটাবে আমাকে জিজ্ঞেস করবা না বনভোজন মানে কি। তারপর তাই শান্ত, বনভোজন মানে কি? বনভোজন মানে হচ্ছে বনভোজন করা। এই যে ওরা জোকে ধরছে, ও ভয়ই পাইতেছে না, ওরা যে জোকে ধরছে, আমি ধরলাত কো চিল্লাইতো। হ্যাঁ শান্ত, বনভোজন মানে কি? মানুষ মনে করে বনভোজন হচ্ছে বনে খাওয়া দাওয়া করা, রান্না বান্না করা, হ্যাঁ এগুলো হচ্ছে বনভোজন, বাট দ্যাটস আ রং কনসেপ্ট। হ্যাঁ, বনভোজন হচ্ছে বনের গাছগুলা কাটা, বন উজাড় করা, বনভোজন করা, দ্যাটস আ এক্সাক্ট বনভোজন। বনকে রান্না করে খাওয়া, বনকে খাওয়া দাওয়া, বনকে খাইয়ে দিতে হবে। আর এদিক দিয়ে জোক ওরা খাইয়া দিতেছে। এই যে জোকের ভয়ই পায় না পোলাটা, আর ওই রক্ত কেমনে খাচ্ছে। ওমা, এটা আগুনে দিয়ে দে। আগুনে তো দিমু, কি মনে করছে? ওমা হ্যাঁ, হাতে ধরতেছে। এই আগুন নিভে গেল, আগুন নিভে গেল, আগুন নিভে গেল, না দিবেন আগুন নিভে গেল। ওই শালা জোক রে বাবা, এটা জোক, এটা নামে সে জোক, এটা হয়তো পাবা তুমি। এটা ফ্রাই করে এটা থেকে আমরা একটু আমিষ পাবো। ভ্যাম্পায়ার। দেশি বিয়ার গেল কই গেল রে এটা? দেশি বিয়া গেলে একটা আছে, ভিডিও বানায় এমনে লাফাই লাফাই কাট করে দিও। এই যে ওকে ছিল পাতা কুড়াইতে, ওরে ধরছে যুগ। যুগ জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর। এটা এই বমি মন করে একটা মধ্যে গিয়ে দেখে আমার ভয় লাগে। না না না, ওই রকম না, ওইটা না, ওইটা না, ওইটা দেখায় না। জঙ্গল দেখা, এত সুন্দর জঙ্গল। হ্যাঁ, আমার যোগের ভিডিও কি মোটামুটি নিছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে নাও এটা। ওটার ভিডিও তোমাকে একটু কেটে দিতে হবে। ভিডিওটা রক্ত বের আছে ভাই। কই দেখি, রক্ত বের হবে, কারণ হচ্ছে টান দিচ্ছে না বাবা। এই দেখি না, রক্ত দেখাও না আমার বি। তোমার যে রক্ত রে বাবা, ওই রক্ত জীবনে কিছু মনিটাইজেশন হবে না। কি বলে ওই যে কি মারে, সেন্সর মারে নাকি? চল আমরা একটু ধান ক্ষেত দেখাই। দাঁড়ান, এন্ডি কিছু আছে তাকে দেন, লাগাই দিই। এই যে এটা হচ্ছে ধান ক্ষেত। আমি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে জঙ্গলের পাশাপাশি যে মাঝখানে কিছু ধান ক্ষেত থাকে। সাধারণত বাংলাদেশে ধান ক্ষেত গুলা থাকে একদম বিস্তীর্ণ জায়গায়, আশেপাশে কিছু থাকে না, গ্রামের বাড়ি থাকে। বাট এখানে যে জঙ্গল থাকে এবং মাঝে মাঝে হচ্ছে এই যে ধান ক্ষেতগুলো এখানেও ছিল, এখানে হয়তো কেটে ফেলছে। এইগুলো আমার কাছে দেখতে খুব ভালো লাগে। আর এইটা শুধুমাত্র একমাত্র বাংলাদেশে এই ভাওয়ালগড়েই পাওয়া যায়। এটা হচ্ছে ভাওয়ালগড়, বাংলাদেশের জাতীয় উদ্যান। এবং ওই গাছগুলা এত সুন্দর লাগে দেখতে। আজকে আকাশটা একদম নীল, এই জন্য খুব ভালো লাগতেছে। আর ধানও হইছে। রাফি, হালকা পাতলা আগুন জ্বালানোর পরে আমরা জাস্ট, আমার তো মন চাইতেছে বনভোজন করতে, বনভোজনকে একটা পেশা নেশা হিসাবে নিয়ে নিতে। সুন্দর সবুজ দেখে তোমরা এখানে কি করো? শান্তর আবার হচ্ছে বনভোজন করতে ইচ্ছে তোমরা করছে। এখানে কি জন্য এসেছো? স্যার আমরা বনভোজন করব। আমরা এখানে বনভোজন করতে বনভোজন মানে এসেছি। কি কও? আপনাদেরকে আমরা শরীক বনভোজন মানে হচ্ছে জঙ্গল বঙ্গলকে লবণ পানি দিয়ে খেয়ে ফেলা, আপনাদেরকে আমরা শরীক করব। বনকে ভোজন করা। রোদ লাগতেছে। এটা আমাদের ঐতিহ্য। তার মানে এখানে যোগ আছে। না, আমরা লাগছে আমার ওই টাওয়ারের নিচে কোনে, টাওয়ারের নিচে যখন মাটিতে বসে বললাম না, আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে খাইছে সে না। কারণ এই শুকনা জায়গা এখানে যোগ থাকলে মরে যাবো ভাই। আমারও তো কথা সেটাই। চলো আমরা এবার আগুনটা নিভাই থাকছিস না? ভাই না নি বলে কিছু হবে না, পাতার আগুন সম্ভব না। তাও ঠিক, পাতার আগুন তো। আর আপনি জন্ম দেখি পড়ছেন, পড়েই যাবেন। এক চাই পাই খালি তুলতে চায়, তুলে ফেলছে। ওরে সাংঘাতিক, তুই কি এই এগুলো কি দেখি? উই পোকা। এই খাইলে খুব টেস্ট হবে রে। এই ক্ষুদ্র প্রাণী থেকে আমরা প্রোটিন পেতে পারি, প্রোটিন পেতে পারি, আমিষও আছে। এবং কেমন দেখছো মাথাটা বড় বড়, বুদ্ধিমান প্রাণী। না না না, থাক লাঠিটা থাক, দরকার আছে দরকার আছে। এটা দেখা আপনার বাড়ি থেকে আমাকে কি হলো শান্ত? যোগের ডরে কি জুতা খুলে লেছেন? পাথর গেছে এটা। পাতলা যায়নি। ভালো 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 কেমনে ঢুকলাম বুঝলাম। ওই সাইড লোড ফেটে গেছে। হইতে পারে। নয়তো জুতা তো বাসা থেকে বের হওয়ার পর আসছিল। এর আগেও আমি আরেকবার আসছি, কিন্তু তখন চুপ টুপ ছিল না। বুঝতে বের হইছি বাট যে কোনো ঠান্ডা মান্ডা পাওয়া যায় কিনা। আর একজন ঠান্ডার খোঁজে আছে।
মারিস না রে। এই দেখুন এখানে গাছে গাছে পরকিয়া চলছে। বেটা একটা গাছ আরেকটা গাছ কিভাবে জড়িয়ে মহব্বত সম্পূর্ণ গাছ, সুখী ফ্যামিলি। ওমা আসলেই তো দেখ, ওই গাছ এখান থেকে আইসে দিক দিয়ে ওরা জড়ায় ধরছে। চীন থেকে সুদূর চীন থেকে চলে আসলাম যুবক। দ্য লাইটার। মানে আমি ভিডিওটা অন করছি আর হ্যাঁ শোনাই দিছি। কিরে কিরে তুই ধান তুলস কে? লাইটার ও আচ্ছা, এ মাথা মাথা আগুন জ্বালা, আগুন জ্বালা। আগুন জ্বালালে উড়ে যাবে পাখি বারা, আগুন এই আমার ভিডিও অন করা জানতো। ভিডিও মানুষ আমারে চিনে না, শান্ত কেডা এটা চিনবে না কিন্তু আরে এখন আমার স্টুডেন্টরা পর্যন্ত চেনা যায় না গেছে। তুমি জানাইছো কেন? এটা তো ভালো কাজ করো না, তোমার জন্যই খারাপ হয়েছে, ঝামেলা। উড়ে যাবে পাখি নেশা কেটে গেলে। না এই তো এই ভিডিওটি এডিট অফ করে দেওয়া লাগবে কথাটি। এটা কাট হবে, এডিটর সাহেব কাট হবে। টুট টুট লাগাই দিবেন। বিপ বিপ আগুন দিন, আগুন দিয়ে আবার এই তো ধান বেড়া এই এখনো হইছে না। বাহ, এই পরিবেশটা ভালো লাগতেছে রে। এই পাতা পুঁতে দে বেঞ্জি, পাতা দে পাতা দে পাতা দে। এটা কেউ ভাঙছে রে। যোগে কামড় দেওয়ার পরে একটা সমস্যা বুঝছেন, কি মানে প্রচুর চুলকাইতেছে আমার। চুলকায়? চুলকায় ওই ওই জায়গা চুলকাবে। ওটা হচ্ছে লবণ দিতে হবে। লবণ দিতে হবে বুঝছেন, লবণ ছাড়া কাজ হবে না। যদিও টেপ মারছি কিন্তু কাজ হবে না। সবই ঠিক ছিল, ওই যোগটা না থাকলে আর একটু কমফোর্টেবলি হাঁটা যেত। চোখের জন্য একটু সাবধানে হাঁটানো। যুগ তো মানে ঘাসে থাকে না, এগুলো তো মনে থাকবে না। না এখানে এখানে নাই। বিশেষ করে ওষে ওষ মানে দেন তোমার পিছে লাগতে পিছে দুইটা থাকতে পারে। নাই নাই এই কারণ আছে, কারণ আমি বসছিল। বুঝছি আমি, নাই। বাহ, এই গাছটা তো সেই। বাট দেখেন আমার গা কিন্তু শিশির দিয়ে ওঠে না, এবার কোনো কিছু ফিল হয় না আমার করে। কিন্তু তুমি হাইট ফোবিয়াতে, হাইট ফোবিয়ায় পড়ছো। বেঞ্জি হারাইছস না আসোস? বেঞ্জির যুগের ভয় আছে রে। তুই আমায় হাংলা পাতলা পিছনে থাইস না, পিছনে বাপের সাথে টাইনে নিয়ে যাবো তোরা এসে হ্যাঁ তুই সামনে থাক, সামনে। যা আমার সামনে যা। এই তো, ওরা যে ভূতের মুভিগুলো আছে না, হ্যাঁ পিছন দিক দিয়ে একেবারে টেনে নিয়ে যায়, ওরা সঙ্গীরা খুঁজে পায় না, তারপর এখন কি- আরো কয়েকটা যায়, পরে আরেকটা টান মারে নিয়ে যায়। এখন কি মুভি মানে শুটিং করতে যাচ্ছ? না না, বেঞ্জি যেন পিছে পড়ে ও আচ্ছা, ওই ডালটা ভেঙে নিয়ে ডালে লাগবে ওই পর্যন্ত বেঞ্জি যাইতে পারবি? নিয়ে ভেঙে দেওয়া না। তুই তুই যে র্যালি নেস, তোর হাতে যেটা না এটা সবচেয়ে শক্তিশালী। রিসিপ্টটা ঠিক আছে বেটা, রিসিপ্টটা দেখ। আরে শুধু শুধু ওই জায়গায় গেছো, ওই হাত থেকে এটা ভালো, বেঞ্জি যেটা বলছে। আরে পালোয়ান বেশি ভালো। দে ভাঙ্গে আমার দে। হিসাবের ভয় নাই, বৈশাখের ভয় নাই, ভয় হচ্ছে তোমার ওই যে মানুষের। ওইগুলো হচ্ছে সমস্যা। মানুষের ভয়। কোন দিক দিয়ে ছুটে বলবো ওই যা সবকিছু দাও। না ওই মানুষ এলে তুমি লাঠি দিয়ে কি করবে? কি করার, মোবাইলটা বেঁধে দিতে বো, হ্যাঁ হ্যাঁ ওইটাই। বলতে বো যে ভাই তোমার মনে হয় আমরা দিয়ে দিব। মোবাইলটা দিয়েন না, নিয়েন না, আমি এটা- ফুটেজ গুলো এটা- করছি এটার রাইখে। সংখ্যা যদি 4 জনের বেশি হয় তাইলে অন্য কথা, 4 জনের কম হলে তো বইরে দিব। আর মনে হলে মন ফাইজলামি নাই, বয়স কি কম বেশি হয়ে গেছে? শান্তর ভিতর থেকে জোশ চলে এসেছে। না এমন নরমাল সেফটি জন্য এটা রাখা উচিত আমি মনে করি। না ঠিক আছে জঙ্গলে। ছুরি রাতে এই জন্য কইছিলাম রে। আচ্ছা সমস্যা নাই, ছুরির বিকল্প আমার কাছে একটা আছে। এগুলোই পাচ্ছে। কি কি ব্যান বইছে ঠিক। কি আছে? ডাল কাটা যাবে না, সেফটির বিষয়ে। সম্ভব মানে
মানে অনেক সময় লাগবে যদিও। হ্যাঁ সম্ভব। মানে এই নাই মামার থেকে কানা মামা ভালো। যখন তোমার কাছে কিছু নাই তখন তোমার কাছে একটা কেচি অনেক কিছু, সেটাও তোমাকে বুঝতে হবে। আমার হাতের এই লাড়ি যথেষ্ট, এর হাতটা মারি এটা 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 অনেক শক্তিশালী, কারণ এটা তো হচ্ছে এই যে মূলের লাঠি, তো এটা যদি কারো এটা পারফেক্ট কোনো জিনিস নেই। মোমেন্টাম পাওয়া যায় অনেক। এটা লম্বা হলেও আপনি বিপদে পড়বেন, এটা ছোট হলেও তুমি- বিপদে পড়বেন। তুমি কারোর সাথে মারামারি করলে তারা যত দূরে রাখা যায় ততটা better। তুমি কাছে হ্যাঁ। নিয়ে আসলে তোমার হাতে বন্দুক থেকে লাভ নেই, রিস্ক আছে। রিস্ক তো থাকবেই। তোমার বন্দুকটা তার বন্দুক হয়ে যায় মুহূর্তে নেই। একবার মনে আছে জমি নিয়ে গেন্দাম লাগলো আমার সাথে, ঠিক আছে? আমরা এই লাড়ি আমাকে জমি মধ্যে কলই গুনের না এর মধ্যে হারাইছিলাম। আমরা লোক নামলাম প্রায় কি পাখি ডাকতেছে রে? এই যে এই পাখির নামটা বলতো দেখি, কি পাখি ডাকতেছে? দেখতে হবে। এই যে দাও দাও না না ডাক পাখি এরকম। এটা হোক না। কইলা মার